দেখো আজকের ভিডিওতে সামান্তরিক ধর্ম চ্যাপ্টারে ক্লাস 9-এর একটা প্রবলেম নিয়ে এসেছি। এটা হচ্ছে কোষে দেখো 6 চ্যাপ্টারের, এটা হচ্ছে প্রবলেম নম্বর 12। প্রবলেমটা কি বলেছে দেখো, যে এবিসিডি একটা সামান্তরিক দেওয়া আছে যার এবি ইকুয়াল টু 2AD বলে দেওয়া আছে। প্রমাণ করতে বলছে যে বিএডি ও এবিসি এর সমদ্বিখণ্ডক দ্বয় ডিসি বাহুর মধ্যবিন্দুতে সমকোণে মিলিত হয়। তো আগে আমি সামান্তরিকটা আঁকছি, তারপরে আমাকে যেভাবে শর্তগুলো দেওয়া আছে সেই শর্ত সাপেক্ষে ছবিটা কেমন হবে পুরোটাই আমরা আঁকি, তারপরে প্রমাণে যাব। তো এখানে বলে দেওয়া আছে দেখো, এ বি ইকুয়াল টু টুয়াইস এডি। খেয়াল করে ছবিটা সেরকমই আঁকছি আমি। এ বি ইকুয়াল টু টুয়াইস অফ এডি। এ বি সি ডি এটা সমান্তরিক। ছবি অনুযায়ী বোঝা যাচ্ছে মোটামুটি যে এ বিটা যা হচ্ছে এডির দ্বিগুণ হবে। এরপরে আমি কী করছি, এখানে চলে যেতে হবে, প্রমাণ করো যে বিএডি এবং এবিসি এর সমদ্বিখণ্ডক। তো যে কোনো একটা করো, যে বিএডি কোণ এর সমদ্বিখণ্ডক, তাহলে এই কোণের সমদ্বিখণ্ডক এটা আনছি, এটা সমদ্বিখণ্ডক হয়ে গেছে। এটা আমি ধরে নিচ্ছি এটা কোনো একটা বিন্দুতে, সে পি বিন্দুতে এটা ছেদ করেছে ডিসি বাহুকে। আচ্ছা, আর কি করছি আমি এখানে দেখো এ বি সি কোণের সমদ্বিখণ্ডক চাইছে। এবার এখানে দেখো, আমি তো এই মুহূর্তে বলতে পারছি না যে এই কোণ এবং এই কোণ এই দুটোর সমদ্বিখণ্ডক একই বিন্দু দিয়ে মিলিত হবে। তাই আমি কী করছি, এখানে একটার সমদ্বিখণ্ডক নিচ্ছি, সেটা হচ্ছে বিপরীত বাহুকে কোনো না কোনো বিন্দুতে একটা ছেদ করেছে। এবার এই বিন্দু এবং এই বিন্দু আমি যোগ করে দিচ্ছি। আমি প্রমাণ করে দেখাবো যে দুটোই কিন্তু একই বিন্দুতে মিলিত হবে। অর্থাৎ এখানে আমি লাইনটা যোগ করলে পরে এই যে সন্নিহিত দুটো কোণ পাবো এই বাহুকে সামনে রেখে, তো সেই দুটো সন্নিহিত কোণের মান সমান হবে। তবে কী হবে যে প্রকৃতপক্ষে এই বিপিটা হবে প্রকৃতপক্ষে সমদ্বিখণ্ডক কার এবিসি কোণের, সেটা আমি দেখাবো। তো এখানে আমি কী করবো, এখানে অঙ্কনে বি এবং পি এটা এখানে আমি যোগ করে দেবো। ঠিক আছে, এতটুকুই এখানে লিখি তাহলে। তাহলে এখানে কী দেওয়া আছে, যে প্রদত্ত এ বি সি ডি হলো সামান্তরিক যার কী দেওয়া আছে, এ বিটা টুয়াইস অফ এডি। এখানে আমি ধরে নিচ্ছি, যে ধরি বি এ ডি কোণ এর সমদ্বিখণ্ডক ডিসি বাহুকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রামাণ্য কী হবে, প্রামাণ্য প্রমাণ করতে ডি বিন্দুতে ছেদ করেছে। আর এখানে লিখে দিচ্ছি আমি তাহলে অঙ্কনটাতে, যে পি ও বি বিন্দু যোগ করিলাম অঙ্কনে, আলাদা করে আমি লিখছি না, যোগ করিলাম। তাহলে এখানে প্রমাণ করতে হবে কি, তাহলে এখানে প্রমাণ করতে হবে যে কী প্রমাণ করবো, তাহলে এখানে এক পি বিন্দুটা কী হবে, যে বলেছে দেখো মধ্যবিন্দু, তাহলে ডিসির মধ্যবিন্দু দেখাতে হবে এক, এই কোণটা দেখাতে হবে কি 90 ডিগ্রি সমকোণে মিলিত হয়েছে বলছে, আর দেখাতে হবে এই কোণ আর এই কোণ এটা হচ্ছে সমান। তাহলে প্রমাণ করতে হবে 1 নম্বর, পি হলো ডিসি এর মধ্যবিন্দু, 2 এ পি বি কোণ 90 ডিগ্রি, 3 বিপি হলো এ বি সি কোণের
সমদ্বিখণ্ডক। এই আমাকে তিনটা জিনিস প্রমাণ করতে হবে এখানে। তো পরপর আমি আসছি, এখানে প্রমাণে চলে আসছি তাহলে। আচ্ছা, এখানে অঙ্কনে একটু আমরা কাজ করব। এটাকে কি করছি দেখো, অঙ্কনে করব কি, যে পি বিন্দু দিয়ে এডি কিংবা বিসি, কারণ যেহেতু এবিসিডিটা সামান্তরিক তাহলে অবশ্যই এডি সমান্তরাল বিসি। তো পি বিন্দু দিয়ে কি করব, আমি এডির সমান্তরাল করে একটা সরলরেখাটা নেবো, যেটা আছে এবিকে কোথাও না কোথাও ছেদ করবো। তো আমি ধরে নিচ্ছি সেটা এইভাবে সমান্তরাল। এটা ধরো এটা কিউ। তাহলে অঙ্কনে আমি এটাই লিখছি যে পি বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল রেখা পি কিউ টানিলাম। এটা হচ্ছে অঙ্কন এখানে। তো এরপরে চলে আসছি, আমি প্রমাণে চলে আসছি। তাহলে এখানে কি পেয়েছি দেখো, এডিটা এখানে পি কিউর সাথে সমান্তরাল। আবার মানে এই চতুর্ভুজটা যদি আমি খেয়াল করি, এখানে দুটো চতুর্ভুজ পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে এডি পি কিউ আর একটা হচ্ছে পি কিউ বিসি। এই যে দুটো চতুর্ভুজ পাচ্ছি দেখো, চতুর্ভুজটা কিন্তু সামান্তরিক হবে। কারণ কি বলতো, এখানে দেখো যেহেতু এ বি সি ডিটা সামান্তরিক ছিল, তাহলে এর অপোজিট বাহুগুলো পরস্পর সমান্তরাল। তাহলে এখানে দেখো এ বি যেহেতু সমান্তরাল সিডি হচ্ছে, তাহলে এ কিউটা সমান্তরাল এটা হবে, একইভাবে কিউ বিটাও সমান্তরাল এটা হবে। আর এদিক দিয়ে এডিটা সমান্তরাল হচ্ছে পি কিউ, আর পি কিউ সমান্তরাল বিসি। তাহলে প্রকৃতপক্ষে যেহেতু অপোজিট বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়ে যাচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রে, তাহলে এটা অবশ্যই একটা সামান্তরিক। একইভাবে এটাও হবে একটা সামান্তরিক। ঠিক আছে। তো এখান থেকে আমি কী কী পাচ্ছি এটা লিখছি এখানে দেখো। যেহেতু এ বি সি ডি সামান্তরিক, অতএব এ বি সমান্তরাল সিডি ও এডি সমান্তরাল বিসি। এখন এ কিউ পি ডি এই চতুর্ভুজের ক্ষেত্রে কি হচ্ছে, চতুর্ভুজের ক্ষেত্রে এ কিউ সমান্তরাল পিডি ও এডি সমান্তরাল পি কিউ। অতএব এ কিউ পি ডি হলো সামান্তরিক। আর কি পাবো এখান থেকে দেখো, যেহেতু সামান্তরিক হয়ে যাচ্ছে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো কি হয়, সমান ও সমান্তরাল। অতএব এখান থেকে পাবো দেখো এ কিউ ইকুয়াল টু পিডি ও এডি ইকুয়াল টু পি কিউ। এটা আমি লিখতে পারি এখান থেকে। এবার এখান থেকে আর কি পাবো দেখো, এখানে আমি কি দেওয়া ছিল, আচ্ছা এই যে এটা আমি সামান্তরিক এখানে বলে দিচ্ছি। আচ্ছা এখানে দেখো এটা কি ছিল, আমার এপিটা হচ্ছে এই কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এইটা প্রকৃতপক্ষে এই কোণ অর্থাৎ পি এ কিউ কোণ আর পি এ ডি কোণ এগুলো কি সমান, এক নম্বর কেস। আর দ্বিতীয়ত যেহেতু এটা এ কিউ সমান্তরাল পিডি এবং এপিটা হচ্ছে ভেদক, তাহলে প্রকৃতপক্ষে এই কোণের সঙ্গে এই কোণটা কি হবে, সমান হবে, কারণ একান্তর কোণ। আবার এই কোণ সমান, তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা সমান। তাহলে প্রকৃতপক্ষে এই ত্রিভুজটা কি ত্রিভুজ হচ্ছে, সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এই দুটো বাহু সমান হয়ে যাচ্ছে। তাহলে এর সাথে এটা সমান, আবার এর সাথে এটা সমান, অর্থাৎ এ কিউর সাথে এডিটা ইকুয়াল। তো সেটাই এখানে লিখছি। আচ্ছা আবার সামান্তরিক করে দিচ্ছি এবং এইখানে লিখে দিচ্ছি একান্তর কোণটা লিখে দিচ্ছি, কারণ আমার কাজে যেহেতু লাগছে। এবং ডিপি এ কোণ
ইকুয়াল টু পি এ কিউ কোণ, পি এ কিউ কোণ, এটা হচ্ছে একান্তর কোণ। ঠিক আছে, আর কি পাচ্ছি, এটা আমাকে দেওয়া ছিল এখানটায় সমদ্বিখণ্ডক ওই কোণের। আবার পি এ ডি কোণ ইকুয়াল টু পি এ কিউ কোণ, এখানে লিখে দিচ্ছি যেহেতু এপি বি এ ডি কোণের সমদ্বিখণ্ডক। দেখে নাও এখানটা যেটুকু বলেছি সেটা লিখেছি এখানে। ঠিক আছে, তাহলে নেক্সট পেজে যাচ্ছি। এটা শেষ হয়ে গেছে এখানে পেজটা, তো এটা রাখছি এখানে ছবিটা। ছবিটা কাজে লাগবে তাই ছবিটা এদিক করে রাখছি। লেখা শুরু করি। তাহলে আমি এখানে কি পেলাম এখানটাতে, অতএব ত্রিভুজ পি এ ডি এর এখান থেকে পাচ্ছি দেখো ডি এ পি কোণ ইকুয়াল টু ডিপি এ কোণ, ডিপি এ কোণ। অতএব যেহেতু একটা ত্রিভুজের ক্ষেত্রে দুটো বাহু সমান, তাহলে তার করসপন্ডিং যে অপোজিট কোণগুলো সেগুলো কী হবে, সমান হবে। অর্থাৎ কোণগুলো সমান, অপোজিট বাহুগুলো সমান হবে। অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি এ ডি ইকুয়াল টু ডিপি, এডি ইকুয়াল টু ডিপি পাচ্ছি। ঠিক আছে, তাহলে অতএব আমি কি পেলাম, এ কিউ ইকুয়াল টু পি ডি ইকুয়াল টু এডি হলো। আবার দেখো, আবার এ বি ইকুয়াল টু টুয়াইস অফ এডি ইকুয়াল টু, তাহলে কি হবে, টুয়াইস অফ এ কিউ। অর্থাৎ এখান থেকে কি বোঝা যাচ্ছে এই ছবি থেকে, যে এ বিটা হচ্ছে টুয়াইস অফ এ কিউ। অতএব কিউ হলো এ বি এর মধ্যবিন্দু। আবার আমাকে দেখাতে হবে কি, যে পিটা দেখাতে হবে ডিসির মধ্যবিন্দু। আবার যেহেতু এ বি ইকুয়াল টু কী ছিল, সিডি ছিল, তাহলে সেখান থেকে এ বির জায়গায় আমি লিখতে পারি কি, বা সিডি ইকুয়াল টু এ বির জায়গায় লিখছি টুয়াইস অফ এ কিউ। আবার টুয়াইস অফ এ কিউ মানে কী ছিল, পিডি। অতএব এখানে লিখছি পিডি। অতএব কি পাচ্ছি, সিডি ইকুয়াল টু টুয়াইস অফ পিডি। অর্থাৎ পি হলো সিডি এর মধ্যবিন্দু। এটা তাহলে হচ্ছে 1 নম্বর প্রমাণিত হয়ে গেল। হলো, দেখে নাও এখানটায় পুরোটা, লিখতে গিয়ে দেখা যায়নি ভিডিওটা। এখানে বোঝা গেছে কিনা দেখে নাও, মধ্যবিন্দু প্রমাণ হয়ে গেছে। তারপরে কি প্রমাণ করতে হবে আমাকে, হয় 3 প্রমাণ করতে হবে, নাহলে 2, যে কোনো একটা। তো আমি এখানে দেখাচ্ছি যে বিপিটা হচ্ছে এবিসি এর সমদ্বিখণ্ডক, এটা দেখাবো। তো এখানে কি করবো তাহলে দেখো, একই জিনিস আবার একইভাবে লিখে দাও। এখানে একইভাবে পি কিউ বিসি চতুর্ভুজের কিউ বি সমান্তরাল পিসি ও পি কিউ সমান্তরাল বিসি। অতএব পি কিউ বিসি হলো
সামান্তরিক হয়েছে, এটা সামান্তরিক হলো। এরপরে আমি চলে আসছি এখানে, তাহলে এখানে ডিপি আর পিসি ইকুয়াল হচ্ছে, আবার এডির সাথে বিসি ইকুয়াল, তাহলে পিডি সমান এটা হচ্ছে। এটা সামান্তরিক হয়ে গেল, এটা সামান্তরিক হয়ে গেলে তাহলে সামান্তরিকের বিপরীত যে বাহুগুলো সমান হবে, তাই না? এখানে পাচ্ছি বি কিউ, অতএব বি কিউ ইকুয়াল টু পিসি ও পি কিউ ইকুয়াল টু বিসি, এবং অলরেডি বিসি ইকুয়াল টু এডি তোমাকে বলে দেওয়াই আছে। এখন তারা সিপির সাথে, এখন সিপি ইকুয়াল টু কী ছিল, বি কিউ, এই যে উপরে লেখা আছে এখানটাতে দেখো, সিপি ইকুয়াল টু বি কিউ, আবার বি কিউ সমান কি, এখানে এ কিউ, কারণ যেহেতু কিউটা এই বির মধ্যবিন্দু, তাহলে বি কিউ থেকে লিখতে পারি এ কিউ, আবার এ কিউ সমান এখানে এডি, তো বি কিউ ইকুয়াল টু কী হবে, এ কিউ সেটা বি কিউ ইকুয়াল টু এ কিউ হচ্ছে, আবার এ কিউ ইকুয়াল টু এডি প্রমাণ করেছি, আবার এডি ইকুয়াল টু বিসি, অতএব সিপি ইকুয়াল টু বিসি, তাহলে কী পাচ্ছি, অতএব ত্রিভুজ পিসিবি এর সিপি ইকুয়াল টু এখানে পাচ্ছি বিসি। তাহলে এখানে একটা ত্রিভুজের ক্ষেত্রে যদি দুটো বাহু সমান হয়, এই ত্রিভুজটা পাচ্ছিলাম, এখানে পিসিবি ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু সমান, তাহলে অপোজিট অ্যাঙ্গেলগুলো সমান হবে, তাই না? তো এখানে অপোজিট অ্যাঙ্গেল আর কোনটা হচ্ছে, সিপি অপোজিট অ্যাঙ্গেল এইটা, আর এখানে বিসির অপোজিট অ্যাঙ্গেল এইটা, তাহলে এই দুটো কোণ এখানে সমান হবে, অর্থাৎ সিবিপি কোণ যা হবে সিপিবি কোণ একই হবে, অতএব সিপিবি কোণ ইকুয়াল টু সিবি পি কোণ। আবার এখানে দেখো বি কিউ সমান্তরাল সিপি ও বিপি কি বলে দেওয়া আছে, ভেদক। তাহলে এখান থেকে কী হবে, এখানটায় কোনগুলো সমান হচ্ছে, একান্তর কোণ দেখা, অতএব সিপি বি কোণ ইকুয়াল টু পিবি কিউ কোণ। এটা কি কোণ হচ্ছে, তাহলে এখানে অল্টারনেটিভ অ্যাঙ্গেল, একান্তর কোণ হচ্ছে এখানটায়, হলো। তাহলে আমি এইখানে এই দুটো কেসকে তুমি কম্বাইন করো, এখানে একটা এইটা আর এইটা, তাহলে অতএব সিবিপি কোণ কোথায় ছিল, যাতে সিবিপি কোণ ইকুয়াল টু সিপিবি কোণ, এটা সমান আবার পিবি কিউ কোণ, অতএব সিবিপি কোণ ইকুয়াল টু পিবি কিউ কোণ। দেখে নেব ছবিতে, সিবিপি কোণ পিবি কিউ কোণ ইকুয়াল, অতএব বিপি হলো এবিসি কোণের সমদ্বিখণ্ডক, এইটা হচ্ছে 2 নম্বর প্রমাণিত। আর কি আমাকে দেখাতে হবে, 2 নম্বর, এটা 3 নম্বর ছিল এটা। আচ্ছা, আর কি বহন করতে বলে দেওয়া ছিল, দেখো এখানটায় এ পি বি কোণ 90 ডিগ্রি দেখাতে হবে, এই কোণটা দেখাতে হবে 90 ডিগ্রি। তবে এখানে দেখো এই কোণ সমান এই কোণে যেমন হচ্ছে, সে একইভাবে এই কোণের সঙ্গে এই কোণটাও কী হবে, একই হবে। একবার এই দেখো, এই যে ত্রিভুজটা আমি যে ধরি, ত্রিভুজ পি কিউ পি ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে কী হবে, 3 কোণের সমষ্টি হতে 180 ডিগ্রি। তাহলে এই কোণ যুক্ত এই কোণ, আর দুটো কোণ যখন সমান, তাহলে লিখতে পারি 2i অফ এই কোণ যুক্ত এই কোণ সমান 180,
একইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে একই জিনিস, টুয়াইস অফ এই কোণ, কারণ এই কোণ সমান, তাহলে টুয়াইস অফ এই কোণ যুক্ত এই কোণ সমান 180 ডিগ্রি। ওটাই করবো এখানে। এখানে চলে আসি, আবার কোন কোন ত্রিভুজ নিচ্ছি তারা এখানে, আবার ত্রিভুজ পি বি কিউ এর ক্ষেত্রে কিউ পি বি কোণ প্লাস পি বি কিউ কোণ প্লাস পি বি কিউ পি কোণ, এইটা ইকুয়াল টু কত 180 ডিগ্রি। বা এখানে দেখো যেহেতু এই দুটো কোণ আমি কি বলছি সমান বলছি, তাহলে টুয়াইস অফ বি পি কিউ কোণ যুক্ত বি কিউ পি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে লিখে দিতে হবে যে যেহেতু পি বি কিউ কোণ ইকুয়াল টু বিপি কিউ কোণ, বিপি কিউ কোণ, তাহলে এটাকে তুমি নাম্বারিং কিছু করে দাও, এটা ধরো 4 নম্বর করে দাও এটাকে। এবং আরেকটা ত্রিভুজ নিচ্ছি এখানে এপি কিউ ত্রিভুজ, এইটা নিচ্ছি এখানে ত্রিভুজ এ পি কিউ এর ক্ষেত্রে, এইটা আমি ভেঙে লিখছি না, তাহলে এটা কত টুয়াইস অফ এই কোণটা, তাহলে এর ক্ষেত্রে টুয়াইস অফ এ পি কিউ কোণ যুক্ত পি কিউ এ কোণ ইকুয়াল টু কত হবে 180 ডিগ্রি। এটাকে আমি 5 নম্বর দিয়ে দিচ্ছি, তাহলে 4 আর 5কে যোগ করে দাও, তো 4 ও 5 যোগ করে পাই কি পাচ্ছি, টুয়াইস অফ বিপি কিউ কোণ প্লাস বি কিউ পি কোণ প্লাস টুয়াইস অফ এ পি কিউ কোণ যুক্ত পি কিউ এ কোণ ইকুয়াল টু 360 ডিগ্রি। বা এখান থেকে পাচ্ছি দেখো টুয়াইস অফ বিপি কিউ কোণ প্লাস এপি কিউ কোণ প্লাস বি কিউ পি কোণ প্লাস পি কিউ এ কোণ, এটা একটা ব্র্যাকেটে রাখো, 360 ডিগ্রি। এবার এই যে প্লাসটা বি কিউ পি আর পি কিউ এ, দেখো বি কিউ পি কোণ আর পি কিউ এ কোণ, এই টোটালটা যোগফল 180 ডিগ্রি হবে এটা, তাহলে এখানে 180 ডিগ্রি বসাবো। আর বিপি কিউ কোণ এপি কিউ কোণ, দেখো বিপি কিউ কোণ এপি কিউ কোণ মানে এই পুরো কোণটা এপি বি কোণ, আর টুয়াইস অফ এপি বি কোণ যুক্ত 180 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি, বা টুয়াইস অফ এইটার সমান কত হচ্ছে, এদিকে 180 ডিগ্রি চলে যায়, তাহলে 180 ডিগ্রি, তাহলে এখান থেকে পাচ্ছি এপি বি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এইটা ছিল আমার 2 নম্বর প্রমাণিত। প্রমাণটা একটু বড়, আশা করি সবার বোঝা গেছে, আমি একটা পাটে পাটে করেছি প্রবলেমটা। একবার প্রথম থেকে দেখে নাও। যদি কোথাও যদি বোঝা না যায় অবশ্যই জানাবে, সেটা আমি আবার ঘুরে বলে দেওয়ার চেষ্টা করব। আশা করি বোঝা গেছে। ওকে, থ্যাংক ইউ।